হ্যাঁ হ্যাঁ মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে রিডিংটা দেখব যে আপনার যারা শত্রু তারা কি তাদের ভুল বুঝতে পেরেছে, আর কি কি শত্রুতা আপনার সাথে তারা করেছে বা করছে বা করেছিল, এগুলো আমরা আজকে রিডিংয়ে দেখব। আচ্ছা, প্রথমেই বলে দিই যে এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, যতটুকু রেজোনেট করে ততটুকু নিতে হবে, বাদ বাকি কিন্তু লেট গো করে দিতে হবে। আর পার্সোনাল রিডিং নেওয়ার জন্য কন্ট্যাক্ট করতে হবে, ওকে? আর কি করবেন, ক্লেমটা মাস্ট। ক্লেম না করলে কিন্তু রিডিংয়ের পজিটিভটা, যে কোনো ট্যারো রিডারের আপনারা রিডিং দেখুন না কেন, এই যে ট্যারো রিডারদের পজিটিভ ঊর্জা রয়েছে না, সেই পজিটিভ ঊর্জার সঙ্গে নিজেকে যতক্ষণ না কানেক্ট করবেন, কন্ট্যাক্ট খালি বলে ফেলি, কানেক্ট করবেন, ততক্ষণ কিন্তু আপনারা পজিটিভ ভাইবসটা পাবেন না। আচ্ছা, আর একটুখানি রিডিংয়ের আমি কমেন্ট পড়ি যে দিদি আমার লাইফের এই সমস্যা ওই সমস্যা, প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা রয়েছে, শুধু আপনার না, প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা। সমস্যা ব্যতীত কোনো মানুষ নেই, কিছু না কিছু সমস্যা মানুষের জীবনে আছেই আছে, কিন্তু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আগেকার দিনে দেখুন তো রাজরাজাদের কত ধৈর্য ছিল। হ্যাঁ, রামায়ণে রামচন্দ্র কত পরীক্ষা দিয়েছে, সীতামা কত পরীক্ষা দিয়েছেন। তাই রাজা হয়ে, হ্যাঁ, ভগবান হয়ে যদি তারা এত পরীক্ষার, আমরা তো সামান্য মানে কি, আমি তো মনে করি আমি নিজে কুকুরের অধম। কারণ আমার গুরুদেব বলেন, আমার গুরু মহারাজ যদি বলতে পারেন যে উনি কুকুরের অধম, তাহলে আমি কোথায় ভাই? আমি তো নরকের কীট মনে হয়, আমার তো এটাই মনে হয়। তো সেখানে ধৈর্য, হাজব্যান্ডের সাথে সমস্যা, ওয়াইফের সাথে সমস্যা, গার্লফ্রেন্ডের সাথে সমস্যা, রেমিডি নিয়েছেন, রেমিডি করছেন, ক্রিস্টাল নিয়েছেন, বিশ্বাস রাখুন না, ধৈর্য রাখুন না। যদি সত্যি প্রকৃত মন থেকে কোথাও না কোথাও ভালোবাসা থাকে না, কে বলেছে সম্পর্ক ঠিক হয় না? আমি মানি না, সম্পর্ক ঠিক হবেই হবে একদিন না একদিন। কে বলেছে সম্পর্ক ঠিক হবে না? ঠিক হবে একদম। চোখ কান নাক বন্ধ করে শুধু ভগবানের উপর স্যারেন্ডার করে দিন, ভগবান আমার এই মনের মানুষটাকে তুমি দেখে রেখো, ঠিক আছে? সে আমাকে ভুল বুঝছে, সে আমাকে আঘাত করছে, সে আমাকে সব কিছু করছে, তুমি দেখে রেখো। কে বলেছে ভগবান শুনবে না? শুধু বিশ্বাস আর ধৈর্যটা রাখতে পারেন না, সব ঠিক হয়ে যাবে। আজকে দেখে নেব, ক্লেম করবেন শিব কালী দুর্গা আল্লাহ, ক্লেম করবেন। আচ্ছা, আজকে দেখে নেব যে শত্রুরা আপনার সাথে কি কি ক্ষতি করেছে, আর তাদের কি সত্যি অনুশোচনা হচ্ছে, তারা কি সত্যি এবার তাদের খারাপ লাগছে, আজকে এটা দেখব, ওকে? হ্যাঁ, খারাপ লাগছে, খারাপ লাগছে। কিং অফ ওয়ান্ডসের কার্ড এসছে, খারাপ লাগছে। এবং অনেকের শত্রুর রাশি হচ্ছে ক্যান্সার, লিও, ওকে? অনেকের শনির সাড়ে চলছে, অনেকের শনির সাড়ে চলছে। মীন রাশির কিন্তু সাড়ে শুরু হয়েছে, কুম্ভ রাশির দ্বিতীয় চরণ, আর মকর রাশির শেষ হতে চললো। মকর রাশি এবার একটু হলেও কোথাও মুক্ত, একটু সামথিং, একটুখানি কোথাও একটু রিলিফ। 7.5 বছর যে যুদ্ধ করেছে তার একটু শান্তি এবার হবে মকর রাশির। আর মীন রাশির কিন্তু শুরু হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার শত্রু কিন্তু তার নিজের মধ্যে লড়াই করছে, আপনার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে, আপনার সাথে যে নোংরামো ব্যবহার করেছে না, সেগুলোর জন্য শত্রু কিন্তু প্রচণ্ড পরিমাণে মনের মধ্যে লড়াই করছে। অনেকের শত্রু কনফিউশনে পড়ে গেছে, অনেকের শত্রু কিন্তু বিদেশে থাকে, বিদেশ থেকেও না কাঠি করে, বা আপনি এক জায়গায় থাকেন ও সে আর এক জায়গায় থাকে, সেখান থেকেও কিন্তু আপনার শত্রু আপনার সাথে কলকাঠি নাড়ে। বর্তমানে শত্রু বা শত্রুরা কিন্তু আপনার সঙ্গে স্টেবিলিটি চাইছে, ঠিক আছে? আপনার সঙ্গে এবার বনিবনায় আসতে চাইছে, আপনার সঙ্গে সমস্ত কিছু পজিটিভ আসছে। আচ্ছা, এরিস রাশি আছে, স্করপিও আছে, ঠিক আছে? ক্যান্সার, স্পাইসেস, স্করপিও, লিও, এই রাশিগুলো কিন্তু শত্রুদের রাশি, ওকে? শত্রু কিন্তু এবার হতাশ, আপনার সাথে যে শত্রুতা করেছিল সেই শত্রুতা সে নিজে ফিল করতে পারছে এবং হতাশ। বর্তমানে কিন্তু আপনার সঙ্গে এবার বন্ডিং চাইছে, ঠিক আছে? বর্তমানে আপনার সঙ্গে কিন্তু বন্ডিং চাইছে। এবং দেখুন বটম অফ দ্য ডেকেও এসে এজ অফ সোর্সের কার্ড। কারণ এবার না শত্রু না মাথার মধ্যে একটা চিন্তাভাবনা চলছে যে আমি ওর সাথে এই খারাপ ব্যবহারগুলো করে খুব ভুল করেছি। এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপে প্রবলেম ঘটিয়েছেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছেন, ফ্রেন্ড সার্কেলসে, অফিস, সমস্ত কিছু কি ভাবে আপনাদের দুজনকে বিচ্ছেদ ঘটিয়েছে, আপনার সংসারে আগুন লাগিয়েছে, আপনাদের দুজনের মধ্যে দূরত্ব বাড়িয়েছে, ঠিক আছে? এগুলো দেখব আর ক্লেমটা করবেন, কারণ শত্রুদের কোথাও একটা বিনাশ হওয়া দরকার। কারণ বলাই আছে দুষ্টের দমন আর শিষ্টের পালন করার জন্যই ভগবানের কিন্তু আবির্ভাব হয়। তাই আজকে আমরা ক্লেম করে দুষ্টের দমন আর শিষ্টের কিন্তু পালনটাই করব, তাই ক্লেমটা মাস্ট, ওকে?
কীভাবে শত্রুতা করেছে এটা দেখব। বেবি হওয়ার সময় প্রেগনেন্সি টাইমে প্রবলেম ক্রিয়েট করেছে অনেকের, ওকে, এবং বেবি নিয়ে প্রবলেম ক্রিয়েট করেছে অনেকের। বেবির সাথে এখনো পর্যন্ত বেবির সাথেও খারাপ ব্যবহার করা হয়, সেটা ছোট বেবি হতে পারে, বড়ও হতে পারে। বেবি মানে শুধু এখন বেবি মানে একটা অ্যাডজাস্ট করিনি, সন্তানের সাথে প্রবলেম ক্রিয়েট করা হয়েছে, এবং তাকে বেবি হচ্ছে না বলে প্রবলেম ক্রিয়েট, এবং বেবি আছে তার সাথে প্রবলেম ক্রিয়েট, তাকে ঠিকমতো স্টেবিলিটি দিচ্ছে না, মানে বেবি রিলেটেড যা কিছু আছে, কিন্তু বেবির সাথেও কিন্তু আপনার সাথে প্রেগনেন্সি টাইমেও কিন্তু প্রবলেম ক্রিয়েট করেছে। আপনার শত্রু কী করেছে, সবসময় নজরদারি করে বেরিয়েছে, ঠিক আছে, এরকম ওই তোর বউ না ওই করে বেড়ায়, হ্যাঁ, একটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলেও না, তো রোম্যান্টিক গানে যদি স্ট্যাটাসও দিয়েছেন, এই তোর বউ তোকে আর ভালোবাসে না, এই তোর বর তোকে আর ভালোবাসে না, এই সমস্ত জিনিস কিন্তু নজরদারি করেছে, ঠিক আছে। শত্রু কী করেছে, ছদ্মবেশে আপনার সাথে মিশেছে, আপনার সাথে কথা বলেছে, আপনার সাথে হেসেছে, আপনার সাথে একই টেবিলে খেয়েছে, আপনার সাথে ঘুরতেও গেছে, কিন্তু দিন শেষে কোথাও না কোথাও আপনার সংসারে আপনার হাজব্যান্ডের সাথে, আপনার ওয়াইফের সাথে, আপনার বয়ফ্রেন্ডের সাথে, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে বিচ্ছেদ কিন্তু ঘটিয়ে দিয়েছে। এটা পারিবারিকও হতে পারে, আপনার শাশুড়িমার সাথে ভালো বিহেভিয়ার করছে, সব করছে, টুক করে আপনার শাশুড়িমার কানটা কামড়ে দিয়ে বেরিয়ে চলে আসছে, ঠিক আছে, এরকম কিন্তু করেছে শত্রু। আর কি করেছে, আপনার ব্রেনের মধ্যে বারবার আপনাদের দুজনের রিলেশনশিপ নিয়ে বারবার আঘাত করেছে। কীরকম আঘাত করেছে, ও ভালো না, ও ভালো না, ও ভালো না, ওকে ছাড়তে হবে, ও তোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, ও তোকে নিয়ে থাকতে পারবে না। বারবার আপনি যখন ভালো কিছু চিন্তা করেছেন না, যে ডিভোর্স কেস চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, আপনি ভাবছেন বোধহয় হয়তো এবার হয়তো ঠিক হয়ে যাবে, এবার হয়তো পরিবর্তন হবে, না, তার ব্রেনের মধ্যে বারবার, ঠিক আছে, আপনি হয়তো একটুখানি পার্টি করেছেন, কোনো অকেশানে গেছেন, ঠিক আছে, সেখান থেকে আপনাকে না, এই ও পার্টি করে, এই ও একটু এরকম ড্রেস করে, এরকম ড্রেস আপ করে, তার মানে ওই মেয়ে ভালো না, ওই ছেলেও ভালো না। হয়তো আপনি পার্টি করতে ভালোবাসেন, এখন তো ড্রিঙ্ক করাটা একটা নর্মাল একটা অকেশন হয়ে গেছে, তো সেখান থেকেও কিন্তু প্রবলেম, শত্রু কিন্তু প্রবলেম ক্রিয়েট করেছে, ওকে। আপনারা হয়তো দুজনে একটা খুব সুন্দর আলিঙ্গনের ছবি দিয়েছেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ বা যে কোনো, দুজনে একটা আলিঙ্গন মুহূর্ত বা খুব রোম্যান্টিক মুভমেন্ট কাটিয়েছেন, সেই ছবিটাও তো শেয়ার করেছেন। ন্যাকামো করে, এগুলো সব ন্যাকামো দেখায়, আধিক্যতা দেখায়, বা আপনি কোনো রকম ভাবে জ্যাকপট জিতেছেন, জ্যাকপট মানে হয়তো অনেকে লটারির টিকিট কাটেন, বা কোনো রকমভাবে কোনো রকম টাকা পয়সা পেয়েছেন, হট করে কারো মারফত বা বিজনেস রিলেশন, বা কারো থেকে শ্বশুরবাড়ি থেকেও হতে পারে, এখন থাকে কিছু রকম কিছু গিফটের ব্যাপার, বা জ্যাকপট আপনি জিতেছেন, কোনো রকমভাবে টাকার পয়সা পেয়েছেন, সেখান থেকে না শত্রুর প্রচণ্ড পরিমাণে গা জ্বলে গেছে, ও পেয়েছে আমি তো পাইনি, দাও এবার কানটা ভাঙিয়ে দাও, ঠিক আছে। আপনারা অনেক সময় হ্যাপিনেস থেকেছেন, দুজনে একসঙ্গে থেকেছেন, রোম্যান্টিক মুভমেন্টে শেয়ার, কোথাও ঘুরতে গেছেন, কোথাও বেড়াতে গেছেন, সেই সমস্ত ছবিগুলোকে শেয়ার করেছেন, সেগুলো শত্রুর গা জ্বলেছে, প্রচণ্ড পরিমাণে গা জ্বলেছে, এবং বর্তমানে আপনাদের ফোনে থাকা ছবি, মানে আপনাদের ছবি ছেড়েছেন, সোশ্যাল মিডিয়ায় ছবি ছেড়েছেন, সেইগুলোকে প্রচণ্ড পরিমাণে নজরদারি করেছেন। আপনি একটা ভালো গাড়ি কিনেছেন, আপনি একটা ভালো বাড়ি করেছেন, আমরা এখন একটা ভালো রেস্টুরেন্টে খেতে গেলে একটু ছবি ছাড়ি, শত্রু কী করেছে, আপনাকে কিন্তু ভালো কিছুই বলেছে উপর থেকে, কিন্তু ভিতর থেকে কিন্তু আপনার ছবি ছাড়া আপনাদের দুজনের রোম্যান্টিক মুভমেন্ট সমস্তগুলো নিয়ে কিন্তু কাঠি করেছে, এবং দেখুন কি করেছে, বন্দুকের গুলির মতো গুলিটা চালিয়ে দিয়েছে, উপরে উপরে আপনার সঙ্গে বিহেভিয়ার করেছে ভালো, আর বন্দুকের গুলিটা চালিয়ে দিয়েছে। অনেকেই আছে গার্লফ্রেন্ড বা ওয়াইফ খুব রাজকীয় স্টাইলে থাকতে ভালোবাসেন, বা রাজকীয় লাইফ লিড করতে ভালোবাসেন, হয়তো সে ভালো লাইফ লিড মানে ভালো আর্ন করে, বা হয়তো সে এরকম লাইফস্টাইলে থাকতেই ভালোবাসে, সে হয়তো একটু রাজকীয়ভাবে চলতে ভালোবাসে, বা খুব স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতে ভালোবাসে, সেই সমস্ত জিনিসগুলোকে নিয়েও শত্রুরা কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে কলকাঠি করেছে, এভাবে থাকে না, এই করে না, সেই করে না, তার মানে ও মেয়েকে তুই সারা জীবন থাকতে পারবি না, ওর এত দামি দামি ড্রেস আপ, ওর এত দামি দামি খাওয়া দাওয়া, ওর এত কিছু, তুই ওর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবি না, এই মেয়েকে থাকার থেকে গার্লফ্রেন্ডকে ছেড়ে দে আর বউ হলে তাড়িয়ে দে, এরকম শত্রু কিন্তু করেছে। অনেকে গাড়ি কিনেছেন, রিসেন্ট কোনো গাড়ি কিনেছেন, বা যানবাহন কিনেছেন, বা ইলেকট্রনিক্স কিছু জিনিস কিনেছেন, সেটা মোবাইল ফোনও হতে পারে, ইলেকট্রনিক্স কিছু জিনিস, বা আপনার বাড়িতে ইলেকট্রনিক্সের অনেক জিনিসপত্র রয়েছে, ঠিক আছে, সেখান থেকে শত্রু কিন্তু প্রকৃতপক্ষে মনের মধ্যে হিংসাই চলেছে। দেখুন আপনি যে টাকা জমাচ্ছেন বা আপনি টাকা ইনকাম করছেন, সেটা কিন্তু শত্রু বুঝতে পারছে যে আপনার বাড়িতে ইলেকট্রনিক্স জিনিস বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, আপনি গাড়ি করছেন, আপনার বাড়ি করছেন, সেখান থেকে শত্রু কিন্তু বারবার কিন্তু আপনার সঙ্গে ড্রামা করে গেছে, তাই ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।